গত ৩ দিন হলো আমি কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি। আমার কিন্তু ভিডিও অফ করার কোনো ইচ্ছা ছিল না। কেন কি তোমরা আমার ভিডিওর অপেক্ষায় অনেকেই বসে থাকো। সেজন্য ভিডিও অফ করতে না একদমই ভালো লাগে না। যতই কষ্ট হোক আমি কিন্তু রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে এদিন কিন্তু এই যে ৩টে দিন আমার ভিডিও অফ হবে এটা কিন্তু আমি একদমই চাইনি, জানো তো। তবে পরিস্থিতি এমন হয়ে গেল যে ভিডিও আমি দিতেই পারলাম না। তবে এবার থেকে হয়তো ভিডিও রোজ দেওয়ার চেষ্টা করব। তবে আবার যে কোন পরিস্থিতি আসবে তার কোনো ঠিক নেই। এটা হচ্ছে আমার বুধবারের ভিডিও। বুধবার থেকে বৃহস্পতিবার থেকে কিন্তু আমি ভিডিওটা অফ করেছিলাম। বুধবারেও কিন্তু আমি ভিডিও করেছিলাম বৃহস্পতিবারে পোস্ট করব বলে, কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। বুধবার দিন কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম যথারীতি যেভাবে শুরু করি আর কি, সেভাবেই কিন্তু শুরু করেছিলাম। সকালবেলায় দেখলে ওই যে এঁঠো বাসনগুলো কিন্তু বাইরে রেখে আসলাম। তারপরে মামামের জন্য একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখলাম। ওই আমন্ড আছে, কাজু আছে আর কিশমিশ আছে। আর তারপরে আমি চলে এলাম জামা কাপড়গুলো বাইরে আগে রেখে আসবো। এখনই নাড়বো না, একটু বাদে নাড়বো। এখন এগুলো রেখে আসবো কেন বলো তো? এই যে ভিজা জামা কাপড় এভাবে ঝুলানো থাকলে আমার না ঘরে কাজ করতে ইচ্ছা করে না। এখনও রোদ ওঠেনি, সেই জন্য এখন আর মেলবো না, ওগুলোকে বাইরে রেখে দিয়ে এলাম। আর এখন ঘরে কাজকর্মগুলো করব। আর মামামের ড্রাই ফ্রুটটা আমি কেন সকালে ভেজালাম বলো তো? রাতের বেলা ভেজালে না এগুলো একদমই কেমন হয়ে যায়, জল জল হয়ে যায়। সেই জন্য আমি সকালবেলায় ভিজিয়ে দিই। মামাম যেহেতু ঘুম থেকে উঠতে লেট করে, ধরো এখন কটা বাজে, এখন 6টা মতন বাজে, এখন ভেজালাম। আর মাম্মাম সেই ধরো 9টার দিকে খাবে, ও 8:30 9টার দিকেই উঠবে আর কি, তখনই আমি ওকে ডেকে তুলবো। তো তারপরে খাবে। এই যে 2-3 ঘন্টা টাইম, এই টাইমের মধ্যে কিন্তু এগুলো ভালো ভিজে যাবে। সেজন্য আমি সকালবেলায় ভিজাই, রাত করে আর ভিজাই না। তবে ছোলা যেদিন ভিজাই সেদিন কিন্তু রাতের বেলায় ভেজাই। ছোলা আবার সকালে ভিজালে কিন্তু ভালো ভিজতে চায় না, আর সেটা কিন্তু খাওয়াও যায় না। তো যাই হোক, দেখো সকালবেলা এখন আমি কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে বাসি ঘর রেখে কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। আমি কিন্তু আগে বাসি ঘরটায় যে ঝাড় দিয়ে তারপরে কিন্তু বাইরে কাজকর্ম করব। আর আজকে যেহেতু বুধবার, আজকে ভাবছি কি ঘরটা আর মুছবো না, জানো তো। একবারে কালকেই মুছবো, কালকে বৃহস্পতিবার। আজকে একটু তাড়াহুড়াও আছে জানো। এই ঘরটা মুছতে গেলে না আবার অনেকটা দেরি হয়ে যাবে। কিসের তাড়াহুড়া আছে সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তো সেই কারণের জন্যই কিন্তু আমি এই যে 3টে দিন ভিডিও দিতে পারিনি, সেটাও তোমাদেরকে বলবো। কখনো কখনো কিন্তু আমাদের মত মতন কোনো কিছুই হয় না। মানে আমরা ভাবি একটা, হয়ে যায় আর একটা। সেই রকম কিন্তু আজকে আমার সঙ্গেও সেটা হয়েছে, জানো তো। ভাবলাম একটা, হয়ে গেল আর একটা। হ্যাঁ, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা বলবো, কি ভেবে রেখেছিলাম আর কি হয়ে গেল। এখন এই যে দেখো, কবে বুধবার ছিল সেই কাজগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি, আর সেই ভিডিওটা এডিট করে এখন তোমাদেরকে দেখাবো। দেখতে পেরেছো তাহলে অবস্থাটা আমার? আর এখন এই যে উঠোনটা ঝাড় দিতে এসেছি, আর দেখো উঠোনটা কেমন ভেজা ভেজা রয়েছে। আর এই যে কি পোকা জানি না, প্রত্যেকটা বছর জানো তো এভাবেই আমাকে জ্বালায়। মানে যখনই এই যে উঠোনে বৃষ্টি হবে আর এই যে এইরকম ভিজে থাকবে, আর এই পোকাগুলো মাটি তুলবে। যখন বৃষ্টি হবে তখন কিন্তু পোকাগুলোকে দেখা যাবে না, তবে বৃষ্টির পরে যখন মাটিটা ভেজা থাকবে সেই টাইমটাই কিন্তু এই পোকাগুলো এরকম করে উঠবে। আর যতদিন পর্যন্ত উঠোন এরকম ভিজা থাকবে ততদিন পর্যন্তই কিন্তু এই পোকাগুলো এইভাবেই জ্বালিয়ে যাবে। আর এত মাটি তুলবে কি বলবো, মাটি ঝাড় দিতে দিতেই জানো তো আমার হাত ব্যথা হয়ে যায়। মানে মাটি ঝাড় দিতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। তবে তোমাদের দেখাবো যে কতদিন এরকম মাটি উঠতে থাকবে, যতদিন এরকম ভেজা থাকবে। আর আমাদের উঠোনটা এইরকমই, মানে অন্যদের উঠোনের মতন নয় যে রোদ উঠলো শুকিয়ে গেল। এই ভেজাটা যে কবে শুকাবে কি বলবো। কেন কি যে চারিদিকে জল থাকে, সেই জন্য মনে হয় কি এরকম স্যাঁতসেঁতে থাকে, একদমই ভালো লাগে না। তো প্রত্যেক বছরই বিয়ের পর থেকে আমার এই জ্বালাটা সহ্য করতে হচ্ছে। আমাদের ওই বাড়িতে কিন্তু এরকম ছিল না। মানে কি বলবো, বৃষ্টি হয়ে যেত, তারপর রোদ উঠলেই কিন্তু শুকিয়ে যেত। মানে কাদা থাকতো, তবে কাদা তারপরে আস্তে আস্তে করে শুকিয়ে যেত। কিন্তু এই উঠোনটা না এরকমই স্যাঁতসেঁতে এরকমই থাকবে। কেন জানি না, এখানকার মাটি মনে হয় ভালো না, না কি বুঝতে পারি না। তো যাই হোক, দেখো টুকটুক করতে করতে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো আমার ভেন্ডি গাছটা দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে গেছিলাম ভেন্ডি গাছটা এরকম পাতায় ভরা রয়েছে, কিন্তু আমি যখন বাড়ি এলাম, বাড়ি এসে দেখি এই ভেন্ডি গাছটা পুরো মানে খেয়ে পুরো একদম, ওই পাশে যে ভেন্ডি গাছটা দেখছো কোনো পাতা কিচ্ছু নেই। তো এই ভেন্ডি গাছটার অবস্থাও কিন্তু সেই রকমই হয়ে গেছে। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে কি অবস্থা হয়েছে। সমস্ত ভেন্ডি গাছগুলো কিন্তু পোকায় খেয়ে নিয়েছে। কি বলবো, আমার গাছগাছালি কিন্তু সবটাই পোকায় খেয়ে নিচ্ছে। এই যে ভেন্ডি গাছ বলো, ফুল গাছ বলো, জানি না কি পোকায় খায়। এই বাড়িটায় না পোকামাকড়ই বেশি, জানো তো। গাছগাছালি লাগানোই যায় না, পোকা ধরে একদম খেয়ে টেয়ে কি অবস্থা যে করে।
আর ওইদিকে দেখো আমি কিন্তু ভেজা জামা কাপড়গুলো সুন্দর করে বাইরে মেলে দিলাম, আর সুন্দর রোদ উঠেছে, জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে, বেশ সুন্দর রোদ উঠেছে। আর এই তো দেখো উঠোনটা ঝাড় দিয়েই কিন্তু আমি বাসন মাজতে চলে এসেছি। আর এই যে এখন আমি বাসন মেজে নিচ্ছি, আর ওইদিকে একটা কাকিমা আমার সঙ্গে গল্প করতো আর কলে কাজ করতো, তোমাদের কি মনে আছে? তো সেই কাকিমাটা কিন্তু তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো, কেন কি আমি যখন এখানে কাজ করি ওই কাকিমাও কিন্তু ওইখানটায় বসেই কাজ করে। তবে ওই কাকিমাটা না ভীষণ শরীর খারাপ, জানো তো, উনি ঘরের থেকে বেরোতেই পারছে না, কেন কি ওনার আগের থেকে একটু শ্বাসকষ্ট ছিল, তো সেই জন্য উনি ওষুধ খেতেন, বহুদিন ধরে উনি ওষুধ খাচ্ছেন। তবে এখন ওই ওষুধ খেতে খেতে না ওষুধে আর কাজ করছে না, সেজন্য ওনার প্রবলেমটা না ভীষণ বেড়ে গেছে, সেজন্য উনি ঘরের থেকে এখন বেরোচ্ছে না, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। তো আমি একবার গিয়ে না দেখে এসেছি, আমার পাশেরই তো ঘর, তো সেই জন্য ভীষণ খারাপ লাগছে। আর এই যে দেখো বাসনগুলো মাজছি আর কাকিমাটার কথা মনে পড়ছে। আমি কিন্তু সারাদিনে ওই কাকিমার সঙ্গেই বেশি কথা বলি, কেন কি তোমরা দেখতেই পাও আমি কিন্তু কোথাও তেমন যাই না, আর আমার বাড়িতেও কিন্তু তেমন একটা কেউ আসে না। তো ওই কাকিমার সঙ্গে কিন্তু আমার অনেক গল্প হয় এই কাজ করতে করতেই, কেন কি আমি তো এমনি গল্প করার সময় পাই না, সারাদিনে যে কাজ করতে থাকি কখন গল্প করব বলো তো, তাই কাজ করতে করতেই কিন্তু ওই কাকিমার সঙ্গে গল্প করতাম। তবে এখন হয়তো মনে হচ্ছে কাকিমার সঙ্গে গল্প করার দিনও আমার শেষ হয়ে গেল। তো এখন এই যে মাম্মামকে কিন্তু আমি এই যে রেডি করে দিলাম মাম্মামের খাবার, আর মাম্মাম ঘুম থেকে উঠেও পড়েছে একটু আগে, মাম্মামকে ফ্রেশ করে আমি এই যে মাম্মামকে খাবারটা দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। আর এখন কি করছি বলো তো, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি বসে পড়েছি একটু কলার বড়া বানাবো। কালকে হাজব্যান্ড কলা নিয়ে এসেছিল, ও তো কিনে এনেছেই, তারপরে যে বাড়িতে পড়াতে যায়, টিউশনি পড়াতে যায়, সেখান থেকেও না অনেকগুলো কলা দিয়েছে। তো আমি না বাড়ি থাকবো না আজকে, সেই জন্য ভাবলাম চলো কলাগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটু কলা বড়া বানিয়ে ফেলি, আমরাও খেতে পারবো, আর যেখানে যাচ্ছি সেখানেও নিয়ে যেতে পারবো। সেই জন্য আমি এখন বসে পড়েছি কলার বড়া বানাতে। একটা মানে কোটোর মধ্যে রয়েছে হচ্ছে ময়দা, আর একটা রয়েছে চালের গুঁড়ো, তো এই দুটো দিয়েই কিন্তু আমি এই যে বড়া বানিয়ে নেব। তবে বড়া মাখাটা না আমার একটু শক্ত হয়ে গেছিলো বলে বড়াগুলো কিন্তু অনেক শক্ত শক্ত হয়েছিল, নরম হয়নি। সেই জন্য এবার থেকে যখন বড়া বানাবো না, আমি ভেবেছি যে নরম করে ছেনবো। এটা আমার দাদা বলল কি যখন বড়া বানাবি তখন একটু নরম করে ছেনবি কলার বড়াটা, তাহলে দেখবি নরম হবে, আর যত শক্ত করে ছেনবি তত কিন্তু শক্ত হবে। তো এবার থেকে তো আমার শিক্ষা হয়ে গেল, এবার থেকে কিন্তু আমি ভালো মানে ঠিকঠাক করেই কিন্তু বড়াগুলো বানাবো। আর এই দেখো বড়াগুলো কিন্তু বেশ ভালোই ফুলেছিল, তবে এই সমস্ত কাজ করতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে, কড়াইয়ে ধরো আরও তেল লাগতো আর কি, তবে অত তেল আমি দিইনি, মানে আগের দিনকার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়েই কিন্তু আমি বড়াগুলো ভাজছি, জানো তো, সেই যে ভেজেছিলাম না, তোমরা তো দেখিয়েছো মালপোয়া ভেজেছিলাম, তো সেই তেলটা রয়ে গেছিলো, তো সেটা দিয়ে আমি ভাবছি তেলের মানে এই বড়াগুলো ভাজবো, কেন কি এর মধ্যে যদি আবার তেল দিই তাহলে সেই পোড়া তেলটা আবার আমার থেকেই যাবে, তাই ভাবলাম এইটুকু তেল দিয়েই কিন্তু আমি বড়াগুলো বানিয়ে ফেলি। তবে যে বুধবারে যে ব্লগটা ওখানেই কিন্তু শেষ হলো, জানো তো, তোমরা কিন্তু বুঝতেও পারলে না, বুধবারের ব্লগটা কিন্তু ওখানেই শেষ হলো, এটা কিন্তু শনিবার, এখন শুরু হচ্ছে শনিবারের ব্লগ। তো এই যে বুধবার থেকে শনিবারটা আমি কোথায় ছিলাম বলো তো, আর তোমাদেরকে জানাইওনি কেন, সেটাও একটা প্রশ্ন। তো আমি বুধবারে ওই যে রান্নাবান্না করলাম, দেখলে সকালবেলা সিদ্ধ ভাত বসালাম, তো ওই ভাতটা খেয়েই আমরা কিন্তু চলে গেছিলাম আমার দাদার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আর কি। এটা দাদারই বাড়ি বলি, কেন কি বাপের বাড়ি তো তোমরা জানোই ওই গ্রামের দিকে রয়েছে, তো সেই জন্য এখন কিন্তু এটা আমি দাদার বাড়িতেই বলি। তো দাদার বাড়িতে গেছিলাম, তো সেখানে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তো সেই জন্য আমরা একটু দেখতে গেছিলাম দাদাদেরকে। তবে সেখানে গিয়ে আমরা এমনভাবে ফেসে গেছি আমি, যে সেখান থেকে আমি না আর আসতে পারিনি। তো আমি ভেবেছিলাম বিকালে চলে আসবো, সেই জন্য কিন্তু তেমন কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি। তো ভেবেছিলাম যে 12টার ট্রেনে যাব, আবার বিকালবেলা 4টে-5টার দিকে বাড়িতে চলে আসবো, দুপুরে খাওয়া দাওয়া করবো, বিকালে আবার চলে আসবো। কিন্তু ওই যে একটা প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু এখান থেকে আসতে পারিনি। ওই প্রবলেমের জন্য এই কটা দিন কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারিনি, জানো তো, ভীষণ মন খারাপ করছিল এখানে গিয়ে। তো আমি এমনটাই ফেসে গেছিলাম ওইখানে গিয়ে যে আমি ওখান থেকে আসতেও পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না, আর ওখানে গিয়ে ভিডিও কি করব বলো তো, ওইখানে গিয়ে কোনো ভিডিও করার মতন পরিস্থিতিতেও ছিলাম না। তো হাজব্যান্ড চলে এসেছিলো আমাকে রেখে, তো সেই জন্য এই কটা দিন আমি ওখানেই ছিলাম। আজকে এই সকালবেলাতেই কিন্তু আমি বাড়িতে এসেছি, সকালবেলা বাড়িতে এসে সমস্ত কিছু গুছিয়েছি, তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, তারপরে কিন্তু রান্না চাপিয়েছি দুপুরবেলা। তো তখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, কেন কি এক জায়গা থেকে এলে দেখবে অনেক কাজ থাকে,
সেইগুলো শেষ করলাম। তারপরে ঘরমর একটু ঝাড় দিলাম, মুছলাম। তারপরে এই যে রান্নাবান্না করলাম। সকালে রান্না তো হাজব্যান্ড করে নিয়েছিল, সেটা এসে আমরা খেয়েছি। আর দুপুরে রান্নাটা আমি করলাম। তো সেই জন্য আর সকালে কিছু শেয়ার করতে পারিনি। আমি ওই যে বুধবারে যে ব্লগটা বানিয়েছিলাম, তো সেটার সঙ্গে এটা জুড়ে দিয়েছি। তবে হাজব্যান্ড কিন্তু অনেক কিছুই করে রেখেছে, তার জন্য কিন্তু আমাকে অতটা কষ্ট করতে হয়নি। আমি কোথাও গেলে কিন্তু ও ভালোই মোটামুটি একটা গুছিয়ে রাখে, যতটা আর কি পারে আর কি, যতটা সম্ভব। কিন্তু জানো তো, সত্যি কথা বলতে এইটুকুই কজনা করে বলো তো। আর সেই জন্যই কিন্তু আমি এতটা হ্যাপি থাকি জানো, কেন কেউ বুঝতে পারে যে আমি ওইখান থেকে আসবো, কষ্ট করে আসবো, এসে এই কাজগুলো করব, আমার কষ্ট হয়ে যাবে। সেই জন্য ও কিন্তু রান্নাও করেছে সকালবেলা, মানে রান্না বলতে ওই তো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। তারপরে ঘরটরগুলো একটু যাই হোক টিপটপ করে রেখেছিল আর কি, জল ভরে রেখেছিল যাতে এসে আমাকে জল ভরতে না হয়। তো মোটামুটি অনেক কাজই করে রেখেছিল। এইটুকুই বা কজনা করে বলো তো। সেই জন্য জানো তো আমি অনেকটা সুখী। আমার মনে হয় কি, টাকা পয়সা কম থাকলে কি হবে, আমরা দুজনের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটার জন্যই কিন্তু আমরা হ্যাপি ফ্যামিলি। টাকা পয়সা থাকলেই কিন্তু শুধু হ্যাপি ফ্যামিলি হওয়া যায় না জানো। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা দরকার আছে, তবে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই কিন্তু হ্যাপি হওয়া যায় না। টাকা পয়সা না থাকলেও কিন্তু হ্যাপিটা কিন্তু হওয়া যায়। সে একটু না খেয়ে থাকো, একটু কম খরচা করো, সেটা ঠিক আছে, কিন্তু হ্যাপি তো থাকা যায় বলো। তো যাই হোক, তারপরে যে দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম, তারপরে মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে, আর আমিও কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি বুধবারে জামা কাপড়গুলো শুকিয়ে রেখেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, সেই জামা কাপড়গুলোই কিন্তু এখন আমি ভাঁজ করতে বসেছি জানো তো। তো সেইগুলো আমি শুধু শুকিয়ে তুলে খাটের উপর রেখে গেছিলাম, ভেবেছিলাম বিকালবেলায় এসে এগুলোকে গোছাবো। তবে হাজব্যান্ড কিন্তু এই কাজটা আর করেনি, কেন কি এই ঘরে রেখে গেছিলাম তো অসুবিধা হয়নি। তবে ও এগুলো ভাঁজ করতে পারতোও না, আর ভাঁজ করলে সেটা আমার পছন্দও হতো না। ছেলে মানুষ বলো তো, পারে না কি তাই? তো যদি ও পারতো তাহলে হয়তো করে রাখতো। তো না বাবা, অত দরকার নেই। আমি এসেই কিন্তু সুন্দর করে সমস্ত ভাঁজ করে নিলাম। আর আজকেরও কিছু জামা কাপড় ছিল, তবে আজকে এত রোদ উঠেছিল যে সকালে উঠে আমি কেচে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো শুকিয়েও গেছে। তো সেই জন্য একটু বেশি জামা কাপড় হয়েছে। তো এখানে শুধু মামামেরগুলোই ভাঁজ করলাম, আর আমাদের যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ও ঘরেই ভাঁজ করে ও ঘরেই সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর মাম্মামের জামা কাপড়গুলো যেহেতু এই ঘরের ওয়ার্ড্রপটায় রাখি, সেই জন্য এই মাম্মামের জামা কাপড়গুলো এই ঘরেই ভাঁজ করে নিলাম। আর এখন এই যে ওয়ার্ড্রপেও রেখে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কালকের থেকে কিন্তু আবার নতুন ভিডিও শুরু হবে। তো চলো টাটা।